গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এমব্রয় ক্লাসেস। অ্যাকচুয়ালি আমার এক্সাম ছিল, ওই জন্য আমি ডেলি ভিডিও বানাতে পারিনি। এবার থেকে আপনারা আবার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও পেয়ে যাবেন, ইম্পর্টেন্ট টপিক্সে ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমরা মে মাসে কিছু ইম্পর্টেন্ট ডে এবং সেই কোন দিন পালন হয় বা সেটার থিম কী ছিল, সিগনিফিকেন্ট কী, এবং কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো শুরু করছি আজকের ভিডিও। ইন্টারন্যাশনাল লেবার ডে 2024, এটা সেলিব্রেট করা হয় 1 মে। প্রতি বছর 1 মে এটা সেলিব্রেট করা হয়। থিম হচ্ছে টু এনশিওর ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিস ক্লাইমেট চেঞ্জ। এটার থিম হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের মধ্যে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য নিশ্চিত করা, এটা হচ্ছে থিম এইবারের। এছাড়াও এটা মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পরিচিত। তাৎপর্য হচ্ছে অবকাঠামো নির্মাণ সমাজে প্রয়োজনীয় পরিষেবা প্রদানের জন্য কর্মীদের অবদানকে স্বীকৃতি দেয়, এটা হচ্ছে তাৎপর্য। আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে পালিত হয়, এটা সবাই জানে। এবার নেক্সট ডে চলে যায়, এই যে লেবার ডে 1 মে। ওয়ার্ল্ড টুনা ডে, এটা হচ্ছে 2 মে প্রতি বছর পালন করা হয় ওয়ার্ল্ড টুনা ডে। এটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এটি তৈরি করেছিল ওয়ার্ল্ড টুনা ডে 2026 সালে ডিসেম্বরে। এটা ফার্স্ট অবজার্ভ মে মাসে 2017-তে প্রথম চালু করা হয়। পারপাস হচ্ছে রাইট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ টুনা ফিশ। এই টুনা ফিশ সম্পর্কে কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে গুরুত্ব তুলে ধরা, টুনা ফিশের গুরুত্ব তুলে ধরা নিয়ে এই দিনটি পালন করা হয়, সচেতনতা বৃদ্ধি করা। এবার নেক্সট চলে যায় এই যে ওয়ার্ল্ড টুনা ডে, এটা হচ্ছে টুনা ফিশ, এই যে এরকম দেখতে টুনা ফিশ। এবার নেক্সট চলে যায় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে 3 মে। প্রতি বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়। থিম হচ্ছে এ প্রেজেন্স ফর দি প্ল্যানেট জার্নালিস্ট ইন দ্য ফেস অফ দি এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এটা হচ্ছে থিম। এই 2024-এর থিম হচ্ছে এ প্রেস ফর দি প্ল্যানেট জার্নালিস্ট ইন দ্য ফেস অফ দি এনভায়রনমেন্ট ক্রাইসিস। এই পুরো ভিডিওটা আমি পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেল এমব্রয় ক্লাসেস দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশানে থাকবে। এবার এটা সিগনিফিকেন্ট কী দেখে নিই। বিশ্বব্যাপী পরিবেশগত সংকট মোকাবিলা, সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা। বিশ্বব্যাপী পরিবেশ সংকট যেগুলো হচ্ছে সেগুলি সাংবাদিকদের মত প্রকাশ করা এবং তাদের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা, এটা হচ্ছে ওয়ার্ল্ড সংবাদপত্র স্বাধীনতা দিবস, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসের থিম। এটা হচ্ছে থিম হচ্ছে প্ল্যানেটের জন্য একটি প্রেস, পরিবেশগত সংকটের মুখোমুখি সাংবাদিকতা, এই যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম। এবার নেক্সট চলে যায়, এবার হচ্ছে কোল মাইনার্স ডে। কোল মাইনার্স ডে এটা প্রতি বছর 4 মে পালন করা হয় কোল মাইনার্স ডে। এটা সিগনিফিকেন্ট হিস্ট্রিটা কি আমরা একটু দেখে নিই। কয়লা খনি সচেতনতা সবচেয়ে চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশাগুলির মধ্যে একটি। কয়লা ধূলিকণা দূষণের কারণে শ্রমিকের প্রায় ফুসফুসের রোগ ও শ্বাসকষ্টের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। এই জন্য তাদের গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটিকে প্রতি বছর পালন করা হয়। এই যে 1784 সালে রানীগঞ্জে প্রথম কয়লা সন্ধান পাওয়া যায় ও সেখান থেকে এই দিনটি চালু করা হয়। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন চলে যায়, নেক্সট চলে যায় ডে। ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। অ্যাস্থমা ডে প্রতি বছর 7 মে ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে পালন করা হয়। থিম হচ্ছে অ্যাস্থমা এডুকেশন এম্পাওয়ারমেন্ট, এটা হচ্ছে থিম। অর্গানাইজ গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাস্থমা, এটা অর্গানাইজ করে গিনা। পারপাস রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাস্থমা অ্যান্ড ইমপ্রুভ অ্যাস্থমা ক্লিয়ার গ্লোবালি, এই যে পারপাস। অ্যাস্থমা শিক্ষা ও ক্ষমতায়ন থিম 7 মে পালন করা হয়। হাঁপানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী হাঁপানির যত্ন উন্নত করা, এটা হচ্ছে উদ্দেশ্য। মেনলি এখান থেকে থিমটা কবে পালন করা হয় এইটাই আসে, উদ্দেশ্যটা অতটা আসে না, আমি তাও পড়িয়ে দিচ্ছি উদ্দেশ্যটা। এই যে ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে। ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে 8 মে 2024 পালন করা হয় প্রতি বছর। 8 মে 2024, 8 মে পালন করা হয়। এটার থিম হচ্ছে এম্পাওয়ারিং লাইভস এমব্রেসিং প্রোগ্রেস ইকুয়াবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। এম্পাওয়ারিং লাইভস এমব্রেসিং প্রোগ্রেস ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। এই থিমগুলিও কবে পালন করা হয় এটি মনে রাখবে। পারপাস হচ্ছে রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি থ্যালাসেমিয়া, এই যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, রোগ নির্মূল চিকিৎসা ও ব্যাপক যত্নের সম্মান অক্সিজেনের পক্ষে সমর্থন করা, এটা হচ্ছে উদ্দেশ্য, থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
আর নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে। এবার নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। এটা হচ্ছে 8ই মে পালন করা হয়। থিম হচ্ছে আই গিভ উইথ জয় অ্যান্ড দি জয় আই গিভ অ্যাজ এ রিওয়ার্ড। এটা হচ্ছে এটা থিম। ওয়ার্ল্ড রেড ক্রস ডে 2024 থিম হচ্ছে আই গিভ উইথ জয় অ্যান্ড দি জয় আই গিভ ইজ এ রিওয়ার্ড। এটা হচ্ছে থিম। এই যে আমি আনন্দের সাথে দিই এবং আমি যে আনন্দ দিই তা হলো পুরস্কার। আমি যে আনন্দের সাথে দেয়, আনন্দের সাথে দিই, এটাই ওয়ার্ল্ড রেড ক্রস ডে। এবার হচ্ছে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার ডে। এটা 8ই মে প্রতি বছর পালন করা ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার ডে। এটা থিম হচ্ছে নো ওম্যান লেফট বিহাইন্ড, নো ওম্যান লেফট বিহাইন্ড, এটা থিম। এবার নেক্সট চলে যাই ওয়ার্ল্ড ওভারিয়ান ডে ক্যান্সার ডে। এই যে ওয়ার্ল্ড লুপাস ডে। এই যে ওয়ার্ল্ড লুপাস ডে, এটা প্রতি বছর ওয়ার্ল্ড লুপাস ডে অবজার্ভ 10ই মে প্রতি বছর এটা পালন করা হয় ওয়ার্ল্ড লুপাস ডে। এটা পারপাস এম টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি অ্যাথোমিক ডিজিজ লুপাস অ্যান্ড নিড ফর রিসার্চ অ্যান্ড ফাইন্ড কেয়ার। এই লুপাস যে ডিজিজটা সেটা নিয়ে আরও গুরুত্ব দেওয়া, সেটা রিসার্চ করা, সেটা সলিউশন আসে, ওই জন্যে প্রতি বছর 10ই মে ওয়ার্ল্ড লুপাস ডে পালন করা হয়। ইম্পর্টেন্ট প্রতিটা ডে এবং থিমগুলি। এবার হচ্ছে নেক্সট চলে যাই বিশ্ব লুপাস ডে। তবে ইন্টারন্যাশনাল ডে অফ আর্গিনা। ইন্টারন্যাশনাল ডে অফ আর্গিনা এটা 10ই মে প্রতি বছর পালন করা হয়। এটা এসটি ইউনেস্কো 2021-এ এটি চালু করেছে। এটা থিম হচ্ছে দি আর্গেনা ট্রি ফেসিং দি চ্যালেঞ্জ ইন ক্লাইমেট চেঞ্জ। আর্গেনা ট্রি যে ফেসিং করছে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি করছে, এটা সেটা থিম। এই যে এটা আর্গানা এটা ফল। ইন্টারন্যাশনাল ডে অফ আর্গানিয়া। এবার নেক্সট হয় ন্যাশনাল টেকনোলজি। ন্যাশনাল টেকনোলজি প্রতি বছর 11ই মে পালন করা হয়। এটা থিম হচ্ছে স্কুল টু স্টার্ট আপ ইগনাইট ইউথ মাইন্ড টু ইনোভেট। এটা থিম হচ্ছে স্কুল টু স্টার্ট আপ ইগনাইট ইউথ মাইন্ড টু ইনোভেট, এটা থিম। এই যে এর উদ্দেশ্যে বিজ্ঞানী প্রকৌশলী উদ্ভাবনা অবদানকে স্বীকৃতি দেয়। 1998 সালে চালু করা হয়েছিল। তাৎপর্য কি, 1998 সালে পোখরানে ভারত দ্বারা পরিচালিত যে পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়েছিল, তার জন্য এই দিনটি 11ই মে পালন করা হয়। এবার নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে এটা প্রতি বছর 11ই মে এবং 12ই অক্টোবর এই দুদিন পালন করা হয়। এখানে এরকম কোশ্চেন আসতে পারে, দুটো ডেটই দেওয়া হলো ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 11 মে এবং 12ই অক্টোবর, দুটো ডেটই তাহলে মনে রাখতে হবে আপনাদেরকে। থিম হচ্ছে প্রোটেক্ট ইনসেক্ট প্রোটেক্ট বার্ড। যেহেতু বার্ড ইনসেক্ট হয়, ওই জন্য ইনসেক্টকে প্রোটেক্ট করার কথা বলা হচ্ছে এবং প্রোটেক্ট বার্ড, তারপরে বার্ডও প্রোটেক্ট হবে। এটাই থিম 2024-এর ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডের। এই যে এবার নেক্সট কোশ্চেন, নেক্সট চলে যায় ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ। ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ এটা 12ই মে প্রতি বছর পালন করা হয়। থিম হচ্ছে প্ল্যান্ট হেলথ সেফ ট্রেড ডিজিটাল টেকনোলজি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথের থিম, প্ল্যান্ট হেলথ সেফ ট্রেড ডিজিটাল টেকনোলজি। এটার উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদের স্বাস্থ্যে গুরুত্ব এবং ক্ষুধা দূর করতে, দরিদ্রতা হ্রাস, জীববৈচিত্র্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস প্রতি বছর 12ই মে 2024-এ পালন করা হয়। 12ই মে প্রতি বছর পালন করা হয় যে ইন্টারন্যাশনাল ডে অফ প্ল্যান্ট হেলথ। তবে ইন্টারন্যাশনাল নার্স ডে, ইন্টারন্যাশনাল নার্স ডে প্রতি বছর 12ই মে ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয়। দ্য থিম হচ্ছে আওয়ার নার্স আওয়ার ফিউচার, দি ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। এবার হচ্ছে উদ্দেশ্য স্বাস্থ্য এবং সমাজের জন্য নার্সিংয়ের মূল্য তুলে ধরা। তাৎপর্য যে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিকী হিসেবে স্মরণ করা। প্রথম নার্স যাকে ধরা হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল, তার জন্মবার্ষিকী হিসেবে এই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস 12ই মে। এই যে ইন্টারন্যাশনাল নার্স ডে 12ই মে। এবার নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ। এই 15ই মে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ 15ই মে পালন করা হয়। থিম হচ্ছে ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এবার এটা উদ্দেশ্য হচ্ছে পরিবেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো, এটা উদ্দেশ্য। এবার নেক্সট চলে যায় যে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি। নেক্সট হচ্ছে ন্যাশনাল ডেঙ্গু ডে, 16ই মে পালন করা হয় ন্যাশনাল ডেঙ্গু ডে। থিম হচ্ছে ডেঙ্গু প্রিভেনশন আওয়ার রেসপন্সিবিলিটি ফর এ সেফার টুমোরো। এটা হচ্ছে ডেঙ্গু প্রিভেনশনের থিম, ন্যাশনাল ডেঙ্গু ডে থিম
ডেঙ্গু প্রিভেনশন আওয়ার রেসপন্সিবিলিটি ফর এ সেপার টুমোরো। এই যে প্রথম 16ই মে 2026 এই দিনটি উদযাপন করা হয়। এটা এবার উদ্দেশ্য দেখে নিই। উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য একটি মহাবাহিত ভাইরাস সংক্রমণ। তারপরে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য এটা ডেঙ্গু, এই জাতীয় ডেঙ্গু দিবস যেটা 16ই মে পালন করা হয়। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। ইন্টারন্যাশনাল ডে অফ লাইট এটা প্রতি বছর 16ই মে পালন করা হয়। এটা থিম হচ্ছে লাইট ইন আওয়ার লাইফস। লাইট ইন আওয়ার লাইফস এটা হচ্ছে থিম। এবার উদ্দেশ্যটা দেখে নিই। উদ্দেশ্য বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, শিক্ষা এবং টেকসই উন্নয়নে আলোর ভূমিকা পালন করা এটা উদ্দেশ্য। তাৎপর্য 1960 সালে পদার্থবিদ এবং প্রকৌশলী থিওডর মাইওয়ানের লেজারে প্রথম সফল অপারেশনের বার্ষিকীতে চিহ্নিত করা হয়। এই 1926 পদার্থবিদ থিওডর মাইনের লেজার প্রথম যে লেজার পরীক্ষা করেছিল সেটা সফল হয়েছিল, ওই জন্য এই দিনটি পালন করা হয় 16ই মে। 16ই মে। আর নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনফরমেশান সোসাইটি ডে। এটা 17ই মে পালন করা হয়, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান ইনফরমেশান সোসাইটি ডে। থিম হচ্ছে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা থিম ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্র্যাগ্রেন্ট স্পিসিস ডে, এন্ডেঞ্জার স্পিসিস ডে, ন্যাশনাল এন্ডেঞ্জার স্পিসিস ডে। এটা প্রতি বছর 17ই মে পালন করা হয়, ন্যাশনাল এন্ডেঞ্জার স্পিসিস ডে, জাতীয় বিপন্ন প্রজাতি দিবস। এই যে এন্ডেঞ্জার স্পিসিস। এবার নেক্সট হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে। এটা প্রতি বছর 17ই মে পালন করা হয়। থিম হচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লাইভ লঙ্গার। ব্লাড প্রেশার মেজার করতে বলছে অ্যাকুরেটলি, এটা কন্ট্রোল করতে বলছে ব্লাড প্রেশার, এবং বেশি দিন বাঁচার কথা বলছে। ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে 17ই মে পালন করা হয়। এবার নেক্সট চলে যায় ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে। ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে এটা 18ই মে পালন করা হয়। এটা থিম নেই কিছু। এই ওয়ার্ল্ড, এটার উদ্দেশ্য হচ্ছে HIV ভ্যাকসিন প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই যে এইডস। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে প্রতি বছর 18ই মে পালন করা হয়। থিম হচ্ছে মিউজিয়াম ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটা উদ্দেশ্যটা একবার দেখে নিই। উদ্দেশ্য শিক্ষা ও গবেষণা জাদুঘরগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড বি ডে। 20 মে প্রতি বছর পালন করা হয় ওয়ার্ল্ড বি ডে। বি মানে মৌমাছি। বি এঙ্গেজ উইথ ইউথ। বি এঙ্গেজ উইথ ইউথ এই দিনটা উদ্দেশ্য। সিগনিফিকেন্ট হচ্ছে মৌমাছি অন্যান্য পরাগকারী বাস্তুতন্ত্রে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা থিম। এই যে ওয়ার্ল্ড বি ডে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজি ডে। এটা 20 মে প্রতি বছর পালন করা হয় ওয়ার্ল্ড মেট্রোলজি ডে হিসেবে। এটা থিম হচ্ছে সাস্টেনেবিলিটি। এবার নেক্সট চলে যায় ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। এটা 21শে মে পালন করা হয় ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। এই দিনটি পালন করা হয় প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী হত্যা দিন করেছিল LTT গ্রুপ, লিবারেশন টাইগার তামিল এলাম গ্রুপ, যেটি ইন্দিরা গান্ধী হত্যা করেছিল, ওই দিন জন্য এই দিনটিকে পালন করা হয় 21শে মে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে হিসেবে। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে। এটা 21শে মে পালন করা হয়, ইন্টারন্যাশনাল টি ডে। এবার নেক্সট চলে যায় ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি। ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি এটা 22শে মে প্রতি বছর পালন করা হয়। এটা থিম হচ্ছে বি পার্ট অফ দি প্ল্যান। বি পার্ট অফ দি প্ল্যান এটা থিম। ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি এর প্ল্যান হচ্ছে বি পার্ট অফ দি প্ল্যান। এটা উদ্দেশ্য হচ্ছে কুনমিং মাল্টিং গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে সহায়তা করে জীববৈচিত্র্যের ক্ষতি রোধ করা, বিপরীত করা, জীববৈচিত্র্যের ক্ষতি রোধ করা, এটাই উদ্দেশ্য। এবার নেক্সট হচ্ছে এই যে এটা ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। এবার চলে যায় ওয়ার্ল্ড টার্টেল ডে। ওয়ার্ল্ড টার্টেল ডে 23শে মে পালন করা হয় প্রতি বছর। এবার চলে আসছি আমরা ইন্টারন্যাশনাল ডে অফ মাকড়। মাকড় হচ্ছে একটা অ্যানিম্যাল যেটা পাওয়া যায় কিছু কিছু দেশে। এই যে এটা প্রতি বছর 24শে মে পালন করা হয়। মাকড় একটা ওয়াইল্ড গোট,
যেটি আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এইগুলোতে পাওয়া যায়। মারখোর ডে এই যে এটা হচ্ছে ওয়াইল্ড এটা মারখোর, এটার নাম ওয়াইল্ড অ্যানিমাল একটা গোট, এটা এখানে পাওয়া যায়। এটা নেক্সট চলে যায় ওয়ার্ল্ড ফুটবল ডে। এটা প্রতি বছর 25শে মে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ফুটবল ডে। সিগনিফিকেন্স, এই যে সিগনিফিকেন্স মার্ক দি 100তম অ্যানিভার্সারি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট, ওটাকে উদ্দেশ্য করে এই দিনটিকে পালন করা হয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট ডে এমার্জেন্সি মেডিসিন ডে, এটা 27শে মে পালন করা হয় এমার্জেন্সি মেডিসিন ডে। এটা থিম হচ্ছে দি ইম্প্যাক্ট অফ দি ক্লাইমেট চেঞ্জ অন এমার্জেন্সি মেডিসিন। আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জটাকে নিয়ে আসছে প্রতিটা থিমেই, ম্যাক্সিমাম ডেট থিমেই ক্লাইমেট চেঞ্জ, দি ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দি এমার্জেন্সি মেডিসিন। তো ডে কবে কী ডেগুলো পালন করা হচ্ছে, থিমগুলো মনে রাখবে। এবার নেক্সট চলে যায় যে এমার্জেন্সি মেডিসিন ডে। ওয়ার্ল্ড হাঙ্গার ডে, এটা 28শে মে পালন করা হয় প্রতি বছর ওয়ার্ল্ড হাঙ্গার ডে। এটা থিম হচ্ছে থাইভিং মাদার্স থাইভিং ওয়ার্ল্ড, এটা থিম থাইভিং মাদার্স থাইভিং ওয়ার্ল্ড, এই যে এটা থিম। উন্নতিশীল মা সমৃদ্ধশীল বিশ্ব ক্ষুধা দিবসের থিম, এটা 28শে মে পালন করা হয়, এই যে ওয়ার্ল্ড হাঙ্গার ডে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার, এটা প্রতি বছর 29শে মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার। এটা থিম হচ্ছে ফিট ফর দি ফিউচার বিল্ডিং বেটার টুগেদার, এটা থিম ফিট ফর দি ফিউচার বিল্ডিং বেটার টুগেদার, ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার, এটা থিম। তারপরে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল ডে অফ, আজকের মতো এইটুকুই, আমরা আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কালকে দেখা করছি।